মাস্টার অফ ম্যানিপুলেশনের শিকার যারা, তাদের মতন অসহায় আর কোনো মানুষ থাকে না। ধরেন কেউ আপনার জীবনে অযথায় প্রবেশ করলো, নিজের মতন করে অনেক যত্ন দেখিয়ে আপনাকে তার আপন করে নিল। আবার যখন মন ভরে গেল, মনে চাইলো, নিজের মতন করেই দূরে সরে গেল। যেতে যেতে এই অনুভূতি দিয়ে গেল, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার পারিবারিক পরিস্থিতির চাপে আমি তোমার সাথে আর যোগাযোগ রাখতে পারলাম না। ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করে খেয়াল করে দেখুন। সে আপনার সাথে সময় কাটানোর সময় মনে হয়নি তার পরিবার আছে। আপনার সাথে কথার বিনিময়ে মনে হয়নি তার জীবনে আরও জরুরি বিষয় আছে। কিন্তু অনেকগুলো বছর আপনার নষ্ট করার পর মনে হলো তার সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব না। মানুষ কতটা ঘৃণিত হলে সে আপনাকে ভেঙে এক্সকিউজ দিতে দিতে যায়, আমি তোমাকে আজীবন তোমাকে ভালোবাসি, কিন্তু এখন কিছু সমস্যার কারণে পারছি না তোমাকে আমার জীবনে কন্টিনিউ করতে। যে পুরুষ মানুষ ভালো কোনো ইন্টেনশন ছাড়া কোনো মেয়েকে ভালোবেসে মেয়েটি জীবনে জড়ায়, তবে জেনে রাখবেন সে হলো সবচেয়ে বড় কাপুরুষ। সে কখনোই ভালোবাসেনি মেয়েটাকে, ব্যাপারটা নিজের মনের এন্টারটেইন করতে মেয়েটিকে মাত্র ব্যবহার করেছিল। আর যে নারী ভালো না বেসেও একজন পুরুষের থেকে ফায়দা নিতে বছরের পর বছর নাটক করে অন্য পুরুষের প্রতি মোহিত হয়ে থাকে, সেও নারী একজন চামড়ার ব্যবসায়ী ছাড়া আমার কাছে কিছুই নয়। আসলে এই দুই টাইপ নারী ও পুরুষের জন্য সমাজে এন্টারটেইন পেতে ও বিক্রি করতে বাজার আছে। তাদের উচিত সেখানে ক্রেতা ও খদ্দের হয়ে যাওয়া। কেন অযথা ইমোশনাল কোনো মানুষকে ম্যানিপুলেট করে তার থেকে ফায়দা নিতে হবে? মানুষ হয়ে আরেকজন মানুষকে ধ্বংস করে দিতে হবে? এই জন্য কি উপরওয়ালা একজন মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছে? এই প্রশ্নটা আমার সে মানুষগুলোর কাছে যারা ঘৃণিত এই খেলাটা খেলে থাকে।